সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জামাত ইসলামীর আজকে ঢাকা জেলার উদ্যোগে 5ই আগস্টের উপলক্ষে প্রথম বার্ষিক উপলক্ষে আছে গণমিছিল। এই গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলার নায়েবে আমির ও ঢাকা 3 আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ শাহিনুল ইসলাম। চলছে হাজার হাজার নেতাকর্মী এখানে জড়ো হয়েছে। আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার যে বিক্ষোভ মিছিল, এটি ঢাকা জেলার দক্ষিণাঞ্চলের আজকের এই মিছিলটি হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। উদ্দেশ্য হলো যে এই দিনটিতে আমরা একটা বিজয় পেয়েছি, এই দিনটিতে আমরা একটা স্বাধীন হয়েছি। নতুন করে এই দেশে আর যেন কোনো স্বৈরাচার, আর যেন কোনো দুর্নীতিবাজ, আর যেন কোনো চাঁদাবাজ আবার নতুন করে এই দেশে জন্ম না নিতে পারে। এই দেশটি হবে ইসলামে, এই দেশটি হবে কোরআনের, এই দেশটি হবে বৈষম্য বিরোধী, দেশটি হবে সমাজ কল্যাণমূলক, দেশটি হবে মানুষের সেবামূলক। এই স্লোগানটি দিয়ে তারা বলছেন যে এই স্বাধীনী বাংলায় যে এই চাঁদাবাজদের স্থান নাই, এই বৈষম্যের এই বাংলায় যেন আর চাঁদাবাজ দুর্নীতিবাজ জন্ম না নিতে পারে, তারা কিন্তু এই স্লোগান দিচ্ছেন। যে শুরু থেকে মিছিলটি যে দেখালাম, মিছিল কিন্তু এখনও শেষ হয়নি, যে অসংখ্য নেতাকর্মী কিন্তু এখনও সেই পিছনে পড়ে আছেন। তা আসলে এত বড় একটা মিছিল, এত বড় একটি আয়োজন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার দক্ষিণাঞ্চলের, এটা ঢাকা জেলা না, ঢাকা জেলা আবার উত্তরাঞ্চল সেই সাভার, আসলে সেখানে একটি মিছিল হবে বিকাল 5টায়। তো এখানে মূলত যারা ঢাকা জেলার দক্ষিণাঞ্চল যারা রয়েছে, সেই দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ দক্ষিণ আর কেরানীগঞ্জ মডেল, এই 4টা থানার মূলত যারা নেতাকর্মী, কর্মী, সমর্থক, যারা রোকন, যারা দায়িত্বশীল, তারাই মূলত এই প্রোগ্রামে আজকে জনমিছিলে এই অঞ্চলে অংশগ্রহণ করেছেন। এটি ঢাকা জেলার কদমতলী গোল চত্বরে এই মিছিলটি। তো আসলে মিছিলের শেষ দেখিয়েছি আমাদেরকে, মিছিল কিন্তু এখনও শেষ হয়নি। সেই মিছিলের শেষ পর্যন্ত দেখা যায় সেই আরও শত শত নেতাকর্মী পিছনে রয়ে গেছে, যারা মিছিল করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জামাত ইসলামীর যে আয়োজন, যে আজকের যে মিছিল ছিল, আসলে সত্যি অবাক করার মতো। ঢাকাবাসী জানবে, ঢাকা জেলার দক্ষিণাঞ্চলের মানুষরা জানবে, ঢাকা জেলার আজকের কদমতলীর মানুষরা তারা জানতে পেরেছে যে আসলে এই যে বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা তাদের জুলুম হয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল, তারা কিন্তু হতাশ হয়নি। মিছিল নিয়ে আসছেন, আসলে আমি এডিট করছি না, সরাসরি মিছিলটা আপনাদের দেখাচ্ছি। যা দেখাচ্ছি এখানে ভুল এডিট করে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি না, সরাসরি যে মিছিলটা সেটা দেখাচ্ছি। আমরা লক্ষ্য করছি নেতাকর্মীরা এখনও পিছনে রয়েছে, এখন নেতাকর্মীরা এখানে রয়েছে পিছনে, আবার নেতাকর্মীদের পিছনে সর্বশেষ পুলিশ বাহিনী রয়েছে, তারা কিন্তু এই মিছিলকে সহায়তা করছে। সামনে থেকে র্যাব, সামনে থেকে ডিবি পুলিশ এবং পুলিশ বাহিনী তারা কিন্তু সহায়তা করেছে, এবং পিছনেও আমাদের নেতাকর্মীর সাথে সাথে রয়েছে, যাতে করে আওয়ামী লীগ তারা যেন আবার আক্রমণ করতে না পারে। মূলত এই ছিল আমাদের ঢাকা জেলার দক্ষিণাঞ্চলে আজকের এই 5 আগস্টের মিছিল।